নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেব। সেজন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব ইস্টবেঙ্গল এবং সার্চি স্পোর্টসকে নিয়ে। সার্চি স্পোর্টস আই লিগে তাদের সম্প্রচার ও বিপণন তত্ত্ব নিয়ে যতই বিতর্ক হোক, এখানেই থামতে চাইছে না সার্চি স্পোর্টস, বরং ভারতীয় ফুটবলে নিজেদের পতাঙ্ক আরও দৃঢ় করতে চাইছে তারা। এই মরশুমের শেষে ইমামির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি শেষ হলে ইমামি যদি আর ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসাবে থাকতে রাজি না হয়, তবে তাদের জায়গায় ইস্টবেঙ্গলে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে সার্চি স্পোর্টস। এবং প্রসঙ্গত, সার্চি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি হিসেবে রয়েছেন। তো এই মুহূর্তে এমনটাই খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। তো পরবর্তীতে কি হয় দেখা যাক, এ বিষয়ে আপডেট পেলে আমি তোমাদেরকে জানাবো। পরের যে আপডেটটা দেব ইস্টবেঙ্গলের প্লেয়ার ক্লেটন সিলভাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে ক্লেটন সিলভাকে ছেড়ে দেবে, এটা প্রায় কনফার্ম হয়ে গেছে যে ইস্টবেঙ্গল ক্লেটন সিলভাকে ছেড়ে দেবে। তো এই মুহূর্তে যে জটিলতা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, যে কার্লোস কুয়াদ্রাতকে যখন স্যাক করে দিয়েছিল ইস্টবেঙ্গল, কার্লোস কুয়াদ্রাত যে বাকি টাকা পেতেন তিনি কিন্তু সে বাকি টাকা নেননি। তিনি কিন্তু বাকি টাকা না নিয়েই গিয়েছিলেন তার দেশে। সেই কারণে কিন্তু অস্কার ব্রুজনকে সই করতে কোনো রকম সমস্যা হয়নি ইস্টবেঙ্গলে। তো এই মুহূর্তে যেটুকু আপডেট আছে যে ক্লেটন সিলভা তিনি কিন্তু পুরো টাকা নেবেন। সেই কারণে এই মুহূর্তে যেটুকু খবর বেরিয়ে আসছে যে তাকে কিন্তু এএফসির জন্য তাকে কিন্তু রাখবে ইস্টবেঙ্গল, এবং আইসিএলের জন্য তারা কিন্তু ভালো মানের এক বিদেশিকে রেজিস্টার করাবে, এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে। এর পরের যে আপডেটটা দেব ইন্টার কাশিকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে কাল থেকে অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু আই লিগ শুরু হয়ে গেছে, এবং সেই আই লিগে 22 তারিখ কিন্তু ম্যাচ ছিল ইন্টার কাশির এসসি বেঙ্গালুরুর বিরুদ্ধে। তো সেই ম্যাচে কিন্তু 1-0 গোলে জয় দিয়ে যাত্রা শুরু করলো কিন্তু ইন্টার কাশি আই লিগে, এবং মাঝ মাঠে জনি কাউকো যেভাবে পারফরমেন্স করলো অনবদ্য। পরের যে আপডেটটা দেব মোহনবাগানকে নিয়ে। কিছুদিন আগে যে মোহনবাগান ক্লাব স্টল ভেঙে দিয়েছিল সেনাবাহিনী, সেই বিষয়ে কি বলছেন দেবাশিস দত্ত, সেই আপডেটটি তোমাদেরকে শেয়ার করব। তো মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কিন্তু মোহনবাগানের ক্লাব স্টল ভাঙায় কিন্তু বড়সড় একটি আপডেট বেরিয়ে আসছে। তিনি জানিয়েছেন যে মোহনবাগান ক্লাব স্টল ভাঙায় সেনাবাহিনী যে প্রধান বা যিনি আদেশ দিয়েছিলেন মোহনবাগান ক্লাব স্টল ভাঙতে, সেই সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীকে কিন্তু বড় শাস্তি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তাকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এমনই কিন্তু খবর কিন্তু দিয়েছেন দেবাশিস দত্ত। এবং দেবাশিস দত্ত জানিয়েছেন যে বা যারা এদের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে, এবং তিনি এও বলেছেন যে এখানে কিন্তু ইস্টবেঙ্গল বা মোহামেডানের কোনো রকম নাম নেই। তিনি কিন্তু এমনটা বলেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।